হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এত কিছু বলবো না, তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করি। তো আজ হচ্ছে রাখি। তো আমি ঘুম থেকে মাত্র উঠলাম, কালকে অনেক লেট হয়ে গেছে আমার ঘুমাইতে ঘুমাইতে, বাবা গো। তো মাত্র ঘুম থেকে উঠলাম, এখন আমি স্নান টান কিচ্ছু করি নাই গা। যাই হোক, তো আমাদের বাড়িতে রাখি হওয়ার আগে পূজা হয় একটা। ওই পূজাটা তোমাদের সাথে আমি মানে তোমাদেরকে আমি দেখাবো যে কীরকমভাবে পূজা টুজাগুলো হয়। তারপরে রাখি বাঁধা হয় আর কি। ওই পূজাটা না হওয়া অবধি রাখি বাঁধা যায় না। তো যাই হোক, ওইটা এর জন্য তো ব্লগটা আমি এখন শুরু করলাম। তো চলো দেখতে থাকো কি পূজা হয় আর কিভাবে হয়, দেখতে থাকো। তারপরে আবার রাখির ব্লগটা মানে রাখির ভিডিওটা আসতেইছে আর কি। এটা তোমাদের সাথে শেয়ার করা আমি ভাবলাম যে করে দেই, জরুরি। এই কেউ হয়তো বা জানে, কেউ হয়তো বা জানে না, তাই আর কি। তো দেখতে থাকো, চলো। তো তোমরা তো দেখতে পাচ্ছ এখানে আমার কাকিমণি পূজার সবকিছু প্রায় রেডি করেই ফেলেছে। মানে সবকিছু এখন ঘরের থেকে আইনে সাজাচ্ছে আর কি। যাই হোক, তো এখানে কি কি সাজাচ্ছে আমি বলে দিচ্ছি। ফার্স্টে একটা কলা পাতা দেওয়া হয়েছে, তার উপরে সাদা মানে লুচি, শুধু লুচি লুচি তার উপরে হচ্ছে গিয়ে আতপ চাল, ছোলা, ভেজানো ছোলা আর গুড় দিতে হয়। তারপরে এখানে এটা দেওয়ার পর পান সুপারি দিতে হয়। তারপরে ফুল টুল দিয়ে ভালো করে সাজায়। তারপরে আবার লাড্ডু, সন্দেশ যার যেরকম আর কি সে সেরকম দিতে পারে আর কি। তো এইভাবে ভালো করে সাজায়। আর আমি তো তোমাদেরকে প্রথমেই বললাম যে হচ্ছে গিয়ে এটা আমাদের রাখির পূর্ণিমার দিন, মানে এই পূজা না করলে আর কি রাখি বাঁধা যায় না। তো আমি ঠাম্মির কাছে জিজ্ঞেস করছিলাম, কি বলছিল আমাকে সবকিছু ভালোভাবে, আমি ভুলে গেছি এখন আপাতত। তো দেখতে থাকো আর আমি সবকিছু আস্তে আস্তে বলছি ডিটেলসে। আর এখানে ওইদিকে আমার ঠাম্মি বসে আছে, এদিকে আমার কাকু কাকিকে বোঝাই দিচ্ছে যে এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে করো। আর এদিকে আমার বড় পিসি বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর হচ্ছে গিয়ে কি বলে এটাকে, আমার মা একটু ব্যস্ত ছিল, কারণ সব কাজকর্ম করে স্নান করতে গেছিল। যাই হোক, তারপরে একটু পর তো চলে আসবে, তোমরা দেখতে পারবা। আর আমার ছোট পিসি রান্নাবাড়ি করছিল, মানে কি পূজারি মানে কিছু করছিল হয়তো বা ঘরের ভিতরে। আর এটা আমাদের উঠানে পূজাটা করতে হয়। আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি উঠানেই করে আর কি। করতে হয় কিনা ওইটা আমি ঠিক ঠিক আর কি জানা নাই আমার। তারপরে দেখো এখানে সবকিছু কমপ্লিট, মানে ইসে করা, পূজা করা। তারপরে আবার আরো কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে 5 জন সোহাগন, মানে বউ, 5 জন বউ মিলে আঁচলে কিছু কিছু দিতে লাগে আর কি। জানি না এটা কে কি যেন একটা বলে। তো এখানে আমার পিসি, তারপরে আমার মা সবাই আছে। এখানে 5 জন আর কি, আমার কাকিমণিকে নিয়ে। তো সবাই আর কি সবার আঁচলটা পাতবে এখানে। আঁচলের মধ্যে ওই যে ওগুলো সব দিতে হয় আর কি। যাই হোক, তোমরা দেখলে বুঝতে পারবা। তো এইসব পূজা আর কি তোমরা কে কে দেখছো আর তোমরা জানো নাকি আমাকে কমেন্টে জানাবা যে এর আগে কোনোদিনও এগুলা এগুলা কিছু দেখেছো কি দেখোনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে আর কি, আর আমাকে বইলো যে সবাইকে কেমন লাগছে। আর আমার ঠাম্মি ওই যে ঘরের ভিতরে বসে দেখছে আর কি। ঠাম্মির শরীরটা তেমন একটা ভালো না। 3 মাস শিলিগুড়ি থেকে থাইকে বেড়ায় টেড়ায় এই রাখির একদিন আগে বাড়িতে আসলো, মানে বড় মেয়ের বাড়িতে গেছিল বেড়াইতে। এখানে গিয়ে কোথায় কোথায় ঘুরছে, কতই না মজাটাই না করছে। আর আমি বাড়িতে বসে বসে কি করতেছি, বোর হচ্ছি। আর এই যে এগুলাই বক বক করা আমার কাজ আর কি। যাই হোক, এই যে দেখো সবার আঁচলের মধ্যে এই যে এইভাবে দেওয়া হচ্ছে আর কি। কাকিমণি তুলে তুলে দিচ্ছে ভালো করে সাজায় লুচি গুলা, আর পান একটা করে, আর ছোলা, তারপরে আতপ চাল ভেজানো, আর গুড়, এই যে এই কয়েকটা জিনিস দিচ্ছে। আর সঙ্গে মানে না না এই কয়েকটা, আর পান সুপারি, এই কয়েকটাই দিতে হয়।
আর কি কি যেন বলছিল, যাই হোক ওগুলা তোমরা শুনলে আর কি আমার কথাটাই ভালো করে বুঝতে পারবে না, ওইটা তো আরো বুঝতে পারবে না। যাই হোক, সবাই হিন্দিতে কথা বলে তো বুঝবাই তোমরাও, কিন্তু আমার চ্যানেলটা হিন্দি না। আমি এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর কি, তোমরা তো টের পাচ্ছই। তারপরে একটা একটা করে লাড্ডুও দেওয়া হচ্ছে আর কি সবগুলাতে। এই যে আমার মাকে দিল, তারপরে আমার কাকু কৃবান করতে আসছিল এখানে, ও পান দিতে, আর ওই যে পান মনে হয় ইসে করতে হবে। যাই হোক, তারপরে আমি তখন গেছিলাম স্নান করতে, আমার ভাই এগুলো ক্যামেরা করে দিচ্ছিল, মানে আমার ছোট ভাই মানে বড় পিসির ছেলে ভুবন, ওকে তো তোমরা হয়তো বা চেনোই, আমার যারা বড় ব্লগ দেখো তারা হয়তো বা চিনবে, আর যারা শর্টস দেখে তারা চিনবে না। আর তোমাদেরকে একটা কথা বলি, বড় ব্লগ গুলো দেখো, ভালো না লাগলে বইলো, আমাকে বইলো আমি কেমন ব্লগ করব, বা আমার ব্লগে কি অ্যাড করলে ভালো হবে, আর কিভাবে করলে ভালো হবে, এগুলো বলতে পারো। কিন্তু তাইলে আমি একটু তাইলে আর কি আমার একটু আইডিয়া পাওয়া যাবে যে তোমরা কেমন পছন্দ করো না করো। যাই হোক, এখন এই যেগুলা ইসে করলো, সবাই নিল আঁচলের মধ্যে, নেওয়ার পর এখন মানে প্রণাম টনাম করবে, জানি না কি যেন একটা করবে, কারণ আমি তখন ছিলাম না, গেছিলাম হচ্ছে গিয়ে স্নান করতে। এই পূজার পরেই আবার হচ্ছে গিয়ে রাখি বাঁধতে হবে, আর অনেকটা অনেকটা টাইম হয়ে গেছিল, বা মার সেদিন রাখির দিন আর কি 1:30টা অব্দি মনে হয় পূর্ণিমা ছিল, আমাকে তাই বললো আমার কাকু, তার এই জন্যই আমি তাড়াতাড়ি করে স্নান করলাম। আর এদিকে আমার বুনুরা কি বলবো, ওরা হচ্ছে গিয়ে লাড্ডু খাওয়ার জন্য পুরা উতাবলা হয়ে যাচ্ছিল। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে সবাইকে প্রণাম করে নিচ্ছে আমার কাকিমণি। তারপরে দেখলা তোমরা যে প্রণাম টনাম করার পর্বটাও প্রায় শেষের দিকে। তারপরে দেখো, দেখতে থাকো কি করছে সবাই মিলে। এখন ঠাকুরের কাছে প্রণাম করে নিল, আর যেগুলা দেওয়া হয়েছে সবাই ওইটা প্রসাদ হিসাবে নিয়ে চলে যাবে নিজের বাড়ি বাড়ি। তো তোমাদের এটা কেমন লাগলো, মানে ভিডিওটা অবশ্যই জানাবা। আর হচ্ছে গিয়ে এরকম ভিডিও এর আগে দেখেছো কিনা সেটাও জানাবে। সো বাই, টাটা।